Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. I hope you all are doing great. I am also fine. আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। এই কাজগুলো পড়েছিল অনেকদিন যাবত করা হচ্ছিল না, তাই ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি এই কাপড়গুলো কেটে রাখি। এটা একটা প্লেন কাপড় ছিল, এটা দিয়ে আমি এখন একটা সেট তৈরি করব, অর্থাৎ কুশন কাভার সহ আমি একটা বেড কভার তৈরি করব। সেজন্য আমি কাপড়গুলোকে কেটে নিচ্ছিলাম। আসলে এই কাজগুলো অনেকদিন ধরেই করব করে করা হচ্ছে না, একটু ব্যস্ত থাকি। তার মধ্যে হচ্ছে বিভিন্ন কাজ থাকে, আসলে এগুলা মনে হচ্ছে যে এখন কেটে রাখি, আমি অন্য একদিন সেলাই করে নেব। আসলে যেহেতু বাসায় আমার সেলাইয়ের মেশিন নেই, অর্থাৎ সুইং মেশিন নেই, তাই আমি কাপড়গুলো সুন্দর করে কেটে রেডি করে জাস্ট আমার পরিচিত একটা বোন আছে, ছোটো বোন, ওকে বলবো যে সেলাই করে দিতে, ওর বাসায় আমাদের বিল্ডিংয়েই থাকে। তাই কাপড়গুলো আগে আমি কেটে নিচ্ছি। আমি যেহেতু 16x16 কুশন কভার বানাবো, সেজন্য আমি 18x18 সাইজের করে আমি কেটে নিচ্ছি। এই যে প্রথমত দেখছেন যে কাপড়টাকে আমি একটু ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ কাপড়টা যাতে নষ্ট না হয় সেজন্য আমি একটা সাইড থেকে কেটে নিব। এই যে 18x18 করে মাপ নিয়ে নিলাম, তারপর আমি এটাকে কাটবো, আর সেলাই করার পর 16x16ই থাকবে। আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, জাস্ট আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 18x18 সাইজ করে চারপাশ দিয়ে আমি একইভাবে কেটে নেব। প্রথমত আমি উপরের কাপড়ের অংশটা কাটবো, অর্থাৎ ব্যাক সাইডে তো নর্মালি জিপার লাগানো হবে, সেজন্য আমি আগে উপরের অংশটাই কাটবো। দেন আমি যেই জিপারের অংশটার জন্য আমি আরেকটু বেশি করে কাটবো, অর্থাৎ 18 থেকে আমি ওখানে হয়তো বা 20 বা 19x19 বা 20x20 এমন করে নিব, যেহেতু চেইনের জন্য আমার কাপড়টাকে একটু ভিতরে সেলাই দিতে হবে, তাই একটু কাপড়টা বেশি নিতে হবে। আর আদারওয়াইজ যাতে 18x18 থাকে সব মিলিয়ে, দেন কাপড়টা একসাথে আমি লাগিয়ে দেবো। এই যে দেখছেন, এটা হচ্ছে চেইন লাগানোর জন্য আমি মাঝের যে ফাঁকা অংশটা এটা রেখেছি, অর্থাৎ এখানে আমি চেইন লাগাবো যাতে কুশন কাভারটা সহজেই ভিতরে দেওয়া যায়। অনেক আছে যে উপরের অংশে লাগায়, এখান দিয়ে লাগানো একটু অসুবিধা মনে হয় আমার কাছে, যে কাপড়টার যে কোনো কুশনটা ফোমটা অর্থাৎ টেনে টুনে ভিতরে ঢুকাতে হয়, এটা একটা সাইড। আর মাঝ বরাবর জিপারটা থাকলে সুবিধা হয়, যে কোনো কুশন কাভার ঢুকাতে গেলে বের করতে খুব ইজিয়ার মনে হয়, সেজন্য আমি মাঝ বরাবরই চেইনটা লাগাবো। প্রথমত আমি কাপড়ের ফ্রন্টের অংশটা কেটে নিয়েছি, এখন হচ্ছে আমি ব্যাক সাইডের অংশটা কাটছি, অর্থাৎ যেখান দিয়ে আমি জিপারটা লাগাবো ওই অংশটা। অলরেডি আমার কাটা শেষ, আপনারা দেখেছেন যে আমি 5টা কুশন কাভারের জন্য কাপড়গুলো কেটে নিয়েছি, অর্থাৎ 10 পিস কাপড়, এখানে 10 পিসটাই জোড়া লাগিয়ে, অর্থাৎ 5 পিসের একটা সেট হয়ে যাবে। সে সাথে আমি চাদরের জন্য কাপড়টা রেডি করেছিলাম। কাপড় কাটা শেষ করে আমি এখন ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিব। এখন আমি কিচেনে যাইনি, সকালবেলা ব্রেকফাস্ট সেরে বাসাটা একটু পরিপাটি করে না গোছালে আসলে ভালো লাগে না। মানে বাসায় গুছগাছ থাকলে তো আসলে মনটা একটু শান্তি লাগে, যে কোনো কাজে একটা প্রশান্তি পাওয়া যায়। তাই আমি সব গুছগাছ করে বাসাটাকে একদম পরিপাটি করে রেখে আমি চলে আসলাম আমার কিচেনে। এই যে প্রথমত আমি ভাত বসিয়ে দিব, আর এর মধ্যে আমি অন্যান্য কাজগুলো করে নেব, অর্থাৎ কাটাকাটির কাজ। এই তো ভাতটা বসিয়ে দিলাম, আর যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন একদম গ্যাস লো হিট থাকে। শীতকাল আসলেই আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে গ্যাসটা একদমই কম থাকে, আর মানে ফ্লেম কমে যায়, অনেক সময় যে একেবারেই থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম লাউ রান্না করার জন্য, সেজন্য চুলার অবস্থা দেখতেই পাচ্ছেন, মানে কি আর বলার। এখানে আমি মাছ, তারপরে যে লাউ কেটে রেখেছি ডাল দিয়ে রান্না করব, আর কিছু সবজি কেটে রেখেছি এখানে মাছ দিয়ে রান্না করব। সব কিছু কেটে একদম ধুয়ে, যে পেঁয়াজ মরিচ থেকে শুরু করে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, জাস্ট একটার পর একটা আমি বসিয়ে দিব রান্না। সব কিছু গুছিয়ে কাজ করতে গেলে আসলে রান্না বান্না কোনো কিছুই খুব একটা দেরি হয় না, আর কিচেনটাও সুন্দর থাকে, কাজ করতেও একটা প্রশান্তি পাওয়া যায়। আর রান্না করতে গেলে যদি পুরো রুমটা স্টোর রুম বানিয়ে নেওয়া যায় তাহলে খুব গুছাতেও বেশ সময় যায়, সেজন্য একটু গুছিয়ে কাজ করে নিলে সুন্দর করেই সব কিছুই ম্যানেজ করা যায়। এই যে মাছটা একটু ভেজে নিব, দেন এই যে এখানে দেখছেন লাউটা বসিয়ে দিলাম, ডাল দিয়ে রান্না করছি। মাছটা ভেজে দেন তরকারিটা বসিয়ে দিব আমি। আসলে রান্না করতে আমার খুব যে ভালো লাগে তা না, প্রতিদিন একই কাজ আসলে কার ভালো লাগে বলে।
মাঝে মাঝে মনে হয় একটু বিরতি দিলেও ভালো হয়, যে মাঝে মাঝে অর্ডার করব, খাবার চলে আসবে, এমনটা ইচ্ছা করে, কিন্তু কি করার, প্রতিদিন রান্না করতেই হয়। আর একটা হচ্ছে যে মানে কিছু রান্না করলে যদি শেষ না হয় সেটাও আর একটা সমস্যা। আসলে শীতকালীন সবজিগুলো বেশ ভালোই লাগে আমার কাছে। এই যে নতুন নতুন সবজি বের হলে, নতুন আলু আমার খুবই পছন্দ। আসলে যে কোনো তরকারির সাথে আলু না হলে মনে হয় যে ভালো লাগে না যে কোনো কিছুর সাথে। এটা এক একজনের এক একটা পছন্দ। যাই হোক, আমার মোটামুটি রান্না প্রায় শেষ। এর মধ্যে আমি অন্য কিছু কাজও করে নেব। আসলে বাসায় কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ এমনিতেই জমে থাকে। এই তো রান্নাটা শেষ করে আমি আমার এই যে কিছু চিকেন কেটে নিব, মানে বাজার থেকে কেটে এনেছি, অর্থাৎ 4 পিস করে, বড় বড় পিস থাকে যেগুলো, 4 পিস করে কেটে নিয়ে আসে বাসায় এনে আর একটু ঠিকঠাক করতে হয়। আসলে কাজের তো একটার পর একটা অটোমেটিক কাজ জমিয়ে থাকে, মনে হয় যে এটা শেষ করে ওইটা করা, ওইটা শেষ করে এটা করা, একটার পর একটা মানে সিরিয়াল পড়ে যায়। যাই হোক, আমি চিকেনগুলোকে একটু সুন্দর করে কেটে রেখে দিব, যাতে আমার রান্নার সময় আর দেরি না হয়, আমি জাস্ট ফ্রিজ থেকে নেমে আমি রান্না করতে পারি, এমনভাবেই রেডি করে রাখবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার পেজ এবং আমার ফেসবুক পেজ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল, দুটোতে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এই তো ওরা মুরগি কাটা শেষ করে, বললাম না একের পর একটা কাজ জমেই থাকে আমার। এই যে রান্না শেষ করে টুকটাক রেগুলার যদি আমি এগুলো ক্লিন করে রাখি, তাহলে আর যে তেল কাজটা জিনিসটা আছে এটা আর পড়বে না, তেল চিটচিটে হয়ে থাকে না। সেজন্য আমি চেষ্টা করি রান্নার পর প্রতিদিন না, অন্তত সপ্তাহে একদিন হলেও এইগুলোর সাথে সাথে একটু ভিজা কাপড় দিয়ে মুছে ফেলতে, তাহলে আমার আর একদিনের জন্য অনেক কাজ জমে থাকবে না। সারাদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা চলে আসলাম একটু নাস্তা রেডি করতে, অর্থাৎ বিকালবেলা স্ন্যাক্স করতে। আমি প্রথমত কিছু দুধ বসিয়ে দিলাম চুলায়, এখানে প্রায় 1 কেজি পরিমাণ দুধ আছে। একটু আমি কাউনের চাল রান্না করব। কেউ কি কাউনের চাল চিনেন আপনারা, বা আপনাদের এলাকায় কি এটা হয়? আমি কিনে এনেছি, আমি একদম ছোটোবেলায় খেয়েছিলাম, ছোটোবেলা বলতে মোটামুটি অনেকবারই খেয়েছি। আমার কাছে বেশ ভালো লাগে এই পায়েসটা, কাউনের চালের পায়েস। আপনারা কি কেউ খেয়েছেন কাউনের চালের পায়েস? আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি এখানে কিছু কাউনের চাল নিয়ে নিয়েছি, এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে নেব, যেহেতু এটা বাজার থেকে কেনা। আর আমি আসলে এই যে ঝাড়ে কিভাবে এটা বুঝতে পারছি না, এটা একটু ছোট, যে ঝাড়লে যদি সব চোপ পড়ে যায়, সেজন্য আমি ভালো করে কয়েকবার এটাকে ধুয়ে নিব। ধুয়ে চালটাকে প্রথমত আমি পায়েসটা রেডি করার জন্য দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে, অর্থাৎ 1 কেজি থেকে মোটামুটি কমিয়ে হাফ কেজি থেকে একটু বেশি রেখেছি। সেই সাথে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম, আর আমার পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমি একদম শুরুতে যে আমি যে কাপড়টা কেটেছিলাম কুশন এবং চাদর রেডি করার জন্য, অর্থাৎ বেড কাভার রেডি করার জন্য, এটা দেখেছেন এই যে আমি বানিয়ে অলরেডি বিছিয়ে ফেলেছি। এটা আমার ড্রয়িং রুমের এক সাইডে যে ফ্লোরিংটা করেছি, ওখানে আমি এই কাভারটা রেডি করেছি। আমার এই বেড কাভার সেটটি বানানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে দেখা হবে সবাইকে। আল্লাহ হাফেজ।